এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক। গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় সহ্য কেমনে করবি? একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না। যদি গুনাহগার হয়ে কবরে যায়, ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব? চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না। আজকে টুপির কারণে, দাড়ির কারণে না খাইয়ে আমরা কেউ মরি নাই, বরং আল্লাহ রাজকীয় হালে সম্মান দান করেছেন, ঠিক কিনা বলো? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার সামনে কিতাব খুলে সাদা, কোনো লেখা নাই। এইভাবে করে 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 কোনো কিতাবগুলো শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝানজানো আল্লাহর ওলি নূর মুহাম্মদ ঝানজানবীর দরবারে গিয়া বলেন, ও ইমদাদ, লেখাপড়া কি শেষ হয়েছে? বলে, ও আমার উস্তাদ শায়েখ আমার, আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম, ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য। জানি না আল্লাহর কি কুদরত, একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। যেটা দেখি কেলাত সব কিতাবগুলো সাদা সাদা সাদা। একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা, একটা বন্ধ করি আর একটা খুলি সাদা। এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই। নূর মুহাম্মদ ঝানজানবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, ইমদাদা, মনে হয় জানো আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে। এরে ইমদাদুল্লাহ, তোর নাম তো ইমদাদুল্লাহ। ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো ইমদাদুল্লাহ বলা হয়। ওরে ইমদাদুল্লাহ, তোর আর পড়ালেখার কোনো দরকার নাই। তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল, আর লেখাপড়া লাগবে না। আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয়। লেখাপড়া লাগবে না। আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না? ইলমে রায় জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়া। এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না, কারণ পড়ার জন্য যেই কিতাব খুলে তাকে লেখা নাই সাদা সাদা সাদা। এই ইমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতুব! এই হাজী ইমদাদুল্লাহ আমার নবীর শানে যখন দুরূদ পড়তেন, নবীর দরুদে দাঁড়ায় যাইতেন। এই হাজী ইমদাদুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন, পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন। কেউ প্রশ্ন করছেন, শায়েখ আপনি পাও সোজা করে কেন ঘুমান না? হাজী ইমদাদুল্লাহ বলে, জানো না রে ভাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন, ওরে রশিদ, আমি ইমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য, আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই, আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই, আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই, আমি পেছন দিকে পা খুলতে যাই ভয়। কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। আল্লাহর নূরের তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও খুলে শুইতে পারি না। আমি পাও বাঁকা হয়ে বসি, পাও বাঁকা করে শুই। ইনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কেমন আগুনওয়ালা বান্দা! তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে।
তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে, আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনার সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে। এরে নবীর উম্মতের দল, এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না। এই আল্লাহওয়ালাদের মিশন তাবলীগ জামাত, এই আল্লাহওয়ালাদের মিশন এই কওমি মাদ্রাসা, আল্লাহওয়ালাদের মিশন এই ওয়াজ মাহফিল। অতএব এদিকে যদি কেউ আঙ্গুল বাঁকা করে তাকাও, আল্লাহর কসম তোর চোখ দুটো অন্ধ হয়ে যাবে, তোর আঙ্গুল বাঁকা হয়ে যাবে। দেওবন্দি এই ইলমের নূর বন্ধ করতে পারবি না। ইলমে রায়া জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আমরা দেওবন্দি বলে জিকির করি, আমরা তাবলীগ বলে জিকির করি, আমরা উজানি চরমনাই বলে জিকির করি। টুপির কারণে সম্মান কমে নাই, বরং বেড়েছে। দাড়ির কারণে সম্মান কমে নাই, বেড়েছে। টুপির কারণে সম্মান কমে নাই, বেড়েছে। কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, বেড়েছে। সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই, বেড়েছে। অতএব এখন দুনিয়ার জিন্দেগি পাইলাম, আখিরাতের জিন্দেগি যেন নষ্ট হয় না যায়, এই জন্য গুনাহের পথেও যাই না। আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম, কে আমার গান না শুনতো? কিন্তু না, দুনিয়াটা কিছুই না। এখানে আসছি, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম লেখাপড়ার জীবনে কত বন্ধু বান্ধব ছিল, আজকে নাই। লেখাপড়া খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম, আজ অনেকেই নাই। এমন একটা দিন খবর আসবে তুমিও নাই, জমিনের মধ্যে আমিও নাই। এরে আল্লাহর বান্দা, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। অতএব পায়ে হাত রেখে বলি, রে যুবক, পা দুটো আগায় দাও। আমি পায়ে হাত রেখে বলি, আর নবীর কাদাস ধরে যুবক, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, নাই? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক ব্যবসা করে, মিথ্যা কথা বলে না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? চোখ দুইটা বন্ধ করে একটু তওবা করো। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও, অন্তরকে জিজ্ঞাসা কর, কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায়। তোমার আমার যদি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয়ে যায়, কি জবাব দিবি রে যুবক? পা দুটো আগায় দে। আমি পায়ে হাত রেখে বলি, গুনাহের কাজ করিস না রে যুবক, তওবা কর, আল্লাহর কাছে তওবা কর। আর চোখের পানি ছেড়ে কান্না করার আল্লাহকে ডাক দে, রে মালিক, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, গুনার কারণে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দেব না, আর কোনদিন আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না, কারো গীবত শিকায়ত করব না, আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজকে থেকে সহিভাবে ওই কোরআনটা পড়ব। হাজারো হাজারো মানুষ এ জমিনের মধ্যে আছে, একটা মানুষের এত দাম নাই কোরআনওয়ালা বান্দার যত দাম। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া খুঁজতে গিয়া হাজারো হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যত কিতাব আছে,
যে কোনো কিতাবের সবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে, এরপর আর মজা লাগে না। বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে, কণ্ঠ ভালো সুর ভালো, তত মজাই লাগে। কথা ঠিক নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা